আপনারা মাইথন বেড়াতে যাবার প্ল্যান করছেন, ড্যাম এবং লেকের কাছে ভালো কোয়ালিটির কোনো হোটেল খুঁজছেন? দেখুন তো এই হোটেলটি আপনার ফাইনাল ডেস্টিনেশন হতে পারে কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিবাস হোটেলের কাছে। হোটেল শান্তিনিবাস সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড। সত্যি ভাবতে পারবেন না, মাইথন ড্যাম এবং লেকের কাছে মাত্র 10 মিনিট হাঁটা পথে হোটেল শান্তিনিবাসে ঢুকে আমি যা দেখলাম তা সত্যি আপনাকে হতবাক করে তুলবে। দেখুন, ব্যালকনি থেকে বাইরে আপনারা দেখতে পাবেন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে নিচে কার পার্কিং, আপনারা এখানে কার পার্ক করেও হোটেলে থাকতে পারবেন। আমাদের অনলাইন বুকিংয়ের সিস্টেম রয়েছে এবং আমাদের কার্ড দিয়ে দেওয়া আমাদের ওয়েবসাইট রয়েছে হোটেল শান্তিনিবাস মাইথনে। ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অ্যাডভান্স বুকিং করে বুকিং স্লিপ আপনাকে অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। এটা হলো হোটেল শান্তিনিবাসের রেস্টুরেন্ট। আপনারা মাইথন ট্যুরে আসলে হোটেল শান্তিনিবাসে কিভাবে যাবেন সেই রাস্তাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি মাইথন ইউথ হোস্টেলের একদম মেন গেটের সামনে। আর ঠিক আপনাদের এই মাইথন ইউথ হোস্টেলের গেটের থেকেই ভেতরে প্রবেশ করতে হবে। ওখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন হোটেল শান্তিনিবাস। হোটেল শান্তিনিবাস আপনাদের বাজেটের মধ্যে নাকি বাজেটের বাইরে, এটা জানার জন্য আমি এখন আপনাদেরকে নিয়ে যাব হোটেল শান্তিনিবাসে। হোটেল শান্তিনিবাসে যেতে হলে আপনাদের এই যে মাইথন যুব আবাসন আছে ইউথ হোস্টেল, ইউথ হোস্টেলের গেট থেকে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। ইউথ হোস্টেলে প্রবেশ করার সময় দেখবেন দুধারে খুব সুন্দর ফুলের বাগান আছে। এখন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল শান্তিনিবাস। আমি এখন এই শান্তিনিবাস হোটেলে যাব এবং শান্তিনিবাস হোটেলে কী কী রুম আছে, রুমের রেঞ্জ কত, রুমের কোয়ালিটি কীরকম, সব কিছু এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে থাকছে হোটেল ম্যানেজারের রিভিউ। আর যদি কোনো গেস্ট পেয়ে যাই তাহলে সেই গেস্টের রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে শান্তিনিবাস হোটেলটা তাদের কাছে ঠিক কীরকম লেগেছে। তো চলুন এখন যাওয়া যাক শান্তিনিবাস হোটেলে। শান্তিনিবাস হোটেলে আসলে পরে এই যে ইউথ হোস্টেলটা আছে, ইউথ হোস্টেলের একই গেট থেকে আপনারা আসবেন। এটা হচ্ছে ইউথ হোস্টেলের গেট, এখান থেকে আপনাদেরকে আসতে হবে। এখানে আপনারা কার পার্কিং করবেন, কার পার্কিং করে আপনারা শান্তিনিবাস হোটেলে চলে যাবেন এখান থেকে। দেখুন, এটা হচ্ছে ইউথ হোস্টেল মাইথন যুব আবাস। আর ঠিক তার পাশেই একটি ছোট্ট গেট টাইপের করা আছে, এখান থেকে আপনারা চলে যাবেন হোটেল শান্তিনিবাসে। হোটেল শান্তিনিবাস রিসেপশন দেখাচ্ছে এইদিকে, এটা হচ্ছে রিসেপশন। আর যদি আপনাদের রেস্টুরেন্টে যেতে লাগে তাহলে রেস্টুরেন্ট হচ্ছে যুব আবাসের নিচে হলো রেস্টুরেন্ট। শান্তিনিবাসের রেস্টুরেন্ট আছে যুব আবাসের নিচে, আপনারা সেখানে রেস্টুরেন্টে যেতে পারেন। তো আমি এখন যাব রিসেপশনে। এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে রিসেপশন। আপনাদের যদি এখানে রুমের জন্য কথা বলতে হয় তাহলে এই রিসেপশনে আসবেন। উনি থাকে, আপনি ম্যানেজার তো? উনি হলো ম্যানেজার। আপনার নাম কি? প্রতাপ মণ্ডল। উনি হলো ম্যানেজার। আপনারা ওনার কাছে আসবেন, রুমের ব্যাপারে কথা বলবেন। যদি রুম অ্যাভেলেবেল থাকে আপনাদের দিয়ে দেবে, আর যদি রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে আমাদেরও কিছু করার নেই, আপনাদেরও কিছু করেন এবং হোটেল পক্ষেরও কিছু করেন। আগে দিয়ে কন্ট্যাক্ট করে আসবেন, অ্যাভেলেবেল থাকলে আমরা আগে দিয়ে জানিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কেউ যদি অ্যাডভান্স বুকিং করতে চায়, অ্যাডভান্স বুকিংয়ের সিস্টেম কি সিস্টেম রয়েছে? আমাদের অনলাইন বুকিংয়ের সিস্টেম রয়েছে এবং আমাদের কার্ড দিয়ে দেওয়া আমাদের ওয়েবসাইট রয়েছে হোটেল শান্তিনিবাস মাইথনে। ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অ্যাডভান্স বুকিং করে বুকিং স্লিপ আপনাকে অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর আপনাদের চেক ইন চেক আউট টাইম কখন আছে? স্যার আমাদের চেক ইন রয়েছে 12 PM, আবার চেক আউট হচ্ছে 11 AM। 11 মানে সকাল 12টা থেকে পরের দিন 11টা। হ্যাঁ। তাহলে আপনারা শুনলেন চেক আউট টাইম। এবার আপনারা যেটা একটা ভাইটাল কোশ্চেন করবো, যেটা সব মানে গেস্টরাই করে থাকে, আনম্যারিড কাপল অ্যালাউ আছে? অবশ্যই। আনম্যারিড কাপল যদি অ্যালাউ থাকে তাদের কি ফেসিলিটি সিস্টেম কি আছে? ফেসিলিটি সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের যদি ভেরিফাইড এজ যদি থাকে 18+, তাদের ডকুমেন্টস নিয়ে আমরা রুম দেওয়া হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে আনম্যারিড কাপল। ম্যারিড কাপলের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, ফ্যামিলির ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবার যদি কোনো সিনিয়র সিটিজেন চলে আসে, ধরুন হাঁটতে পারছেন, এতটা উপরে উঠতে হবে, তারপর উপরে আপনাদের ধরুন দোতলায় উপরে বা 3তলায় যেতে হবে, সেই ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরেও রুম রয়েছে। যদি সিনিয়র সিটিজেনের খুব অসুবিধা হয় তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে ওনাদের ব্যবস্থা করে দিতে পারবো। এবার ধরুন গ্রাউন্ড ফ্লোরে ধরুন রুম খালি নেই, সেই ক্ষেত্রে কি ফেরত চলে যাবে? অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাভেলেবিলিটিতে কিছু করার নেই। লিফট যেহেতু আমাদের অ্যাক্টিভ ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আমাদের সিঁড়ি লিফটের অ্যাভেলেবিলিটি নেই। লিফট নেই, আমাদের
একটাই ফ্লোর, তাই জন্য সিঁড়ি করা আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের সিস্টেম রয়েছে কি পাহাড় কেটে বানানো হয়েছে, তো ডাইনামো সব প্লাস করে বানানো, এগুলো সব এরকমভাবে ডিজাইন করা যাতে লিফটের ব্যবস্থাটা করা যায়। পাহাড়ের উপরে আপনি দেখতে পাচ্ছেন, বাইরেটা দেখতে পিছনে দেখতে পাবেন পাহাড় রয়েছে, আমাদের জঙ্গল ভিউ রুম রয়েছে, পিছন সাইডে পুরোপুরি জঙ্গল আর পাহাড়, সেহেতু এরকমভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের লিফটের সিস্টেমটা করা যাবে না। আচ্ছা, তাহলে আপনারা এটা শুনলেন যে এখানে লিফট ফেসিলিটি কেন অ্যাভেলেবেল নেই, এই জিনিসটা আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দিল ম্যানেজার বাবু স্বয়ং। তো যারা সিনিয়র সিটিজেন আসবেন, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে আপনারা নিচের রুম পেয়ে যাবেন, যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই নিচের রুম পেয়ে যাবেন, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাদের একটু কষ্ট করে ওপর পর্যন্ত যেতে হবে, সেটা হোটেল কর্তৃপক্ষ আপনাদেরকে সাপোর্ট দেবে। না হয়নি তো, এখানে প্রতিনিয়ত অনেক গেস্ট এখানে আসে, এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক গেস্ট আসে, আর এটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া। আপনারা এখানে আসুন, হোটেল শান্তিনিবাস সুন্দর পজিশনে আছে, খুব ভালো। আপনারা চাইলে এখানে একটা দিন বা দুটো দিন থেকে সম্পূর্ণ মাইথন আপনারা ঘুরে দেখতে পারবেন। সম্পূর্ণ মাইথন এবং মাইথনের যে সাইট সিনগুলো আছে সবকটাই আপনারা একভাবে ঘুরে দেখতে পারবেন। তো হোটেল শান্তিনিবাসের এখন আমি রুম আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখা যাক হোটেল শান্তিনিবাসের রুম কী আছে, কতটা কোয়ালিটি মেনটেন করছে এবং রুমের রেট কত, সব কিছু এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আমি আপনাদেরকে একটি নন এসি এবং একটি এসি রুম আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক নন এসি এবং এসি রুমটা ঠিক কীরকম হবে। দেখুন খুব সুন্দর এই হোটেলটি, এতটাই বড় এবং সিঁড়িখানা দেখেছেন কতটা চওড়া, দারুণ। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের লবিটা একবার দেখুন আপনারা, একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোয়ালিটি হোটেল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা নন এসি তো, আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নন এসি রুম নাম্বার 218। রুমে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড, ডবল বেড আছে, দুজনে থাকার মতো আপনারা এই বেডটা পেয়ে যাবেন। যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে আপনারা তিনজনও এখানে থাকতে পারবেন, বাচ্চা যদি ছোট হয় তাহলেই আপনারা পারবেন তিনজন থাকতে, নাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ডবল বেডরুম। বেডের উপরে খুব সুন্দর একটি ছবি হাতে দ্বারা নির্মিত করা হয়েছে, মানে এটা কিন্তু হ্যান্ড প্রিন্টিং, এটা হ্যান্ড প্রিন্টিং সুন্দর একটা ছবি আপনারা বেডের উপরে পেয়ে যাবেন। তার উপরে পেয়ে যাবেন একটি সিলিং ফ্যান, রয়েছে উডেন আলমারি, রয়েছে একটি মিরর, রয়েছে একটি ছোট্ট টেবিল এবং চেয়ার। আপনারা এখানে চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বা আপনাদের যদি কোনো কিছু স্টাডি করার ব্যাপার থাকে আপনারা এখানে বসেও স্টাডি করতে পারবেন। এবার আমি আলমারিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। উডেন আলমারিটা অনেকটাই বড়, খুব সুন্দর এই উডেন আলমারি, অনেক স্পেস আছে, আপনারা জামা কাপড় আপনাদের এখানে টানিয়েও রাখতে পারবেন, হ্যাঙ্গারও আছে, তো অনেকটাই স্পেস কিন্তু আপনারা এই উডেন আলমারিটায় পেয়ে যাচ্ছেন। রয়েছে একটি টিভি। রুমটা খুব বেশি বড় না আবার খুব বেশিও ছোট না, কিন্তু রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো, দারুণ। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা কীরকম একবার দেখে নিই। এটা হচ্ছে নন এসি রুমের অ্যাটাচ ওয়াশরুম। উঠে ভেতরে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কোমোড, রয়েছে উপরে গিজার, রয়েছে এখানে বেসিন, রয়েছে একটি মিরর, রয়েছে হ্যান্ড শাওয়ার, বালতি অ্যান্ড মগ, আর রয়েছে উপরে স্নান করবার শাওয়ার। পেয়ে যাবেন দুটো কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের। তো মোটামুটি সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটি ওয়াশরুম, কিন্তু ওয়াশরুমটা কিন্তু খুব বড় না, একটু ছোটোর মধ্যে কিন্তু অনেকটাই সুন্দর। এখানে পেয়ে যাচ্ছেন আপনার টেলিফোন। আপনাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে আপনারা এই টেলিফোনে নিচে ম্যানেজারের কাছে ফোন করলে পরে আপনাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেটা সার্ভিস রুমে দিয়ে দেবে। বেডের পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন এরকম
ব্যালকনি। চলুন ব্যালকনিটা আমি আপনাদেরকে একবার দেখাই। ব্যালকনিটা খুব ছোটোর মধ্যে, এখানে আপনারা দুজন ভালোভাবে বসে বাইরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এবং প্রকৃতির যে হাওয়া সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। সাথে পাশেই আছে একটি জানালা, আপনারা এই জানালাটাও চাইলে ওপেন করে দিতে পারেন। তো ওভারঅল এই রুমটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এই নন এসি রুমের রেট পড়ে যাবে 1575 টাকা ইনক্লুডিং জিএসটি। যদি আপনাদের সাধ্যের মধ্যে হয় বা বাজেটের মধ্যে হয় তাহলে আপনারা এই নন এসি রুমটা অবশ্যই বুক করতে পারেন। এখানে আপনারা দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে সিলিং ফ্যান, ওপরে পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান, আর পেয়ে যাবেন সাইডে ব্যালকনির হাওয়া ডাইরেক্ট ঘরে এবং বেডের উপরে প্রবেশ করবে। তো আমার মনে হয় না গরমে খুব একটা আপনাদের কষ্ট হবে। তো আপনারা অবশ্যই এই রুমটা 1575 দিয়ে বুক করতে পারেন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব একটি এসি রুম। চলুন দেখে নেওয়া যাক এসি রুমটা ঠিক কীরকম। 220 নম্বর রুম। রুমটা অনেকটাই বড়, ওপরে ফ্যান চলছে, ফ্যান রানিং আছে। রুমে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন ডবল বেড, দুজনের থাকার মতো বেড আছে। আপনারা বাচ্চা নিয়ে, এখানে বাচ্চা যদি একান্ত ছোট হয় তাহলেই আপনারা 3 জন থাকতে পারবেন, নাহলে কিন্তু নচেত 3 জন এখানে আপনারা থাকতে পারবেন না। যা রিভিউ দেবো একদম সঠিক রিভিউ দেবো। তো এখানে এটা আছে 2 জনের থাকার মতো বেড। এটা একটি এসি রুম, আপনারা এই রুমের মধ্যে পেয়ে যাবেন একটি এসি রয়েছে, বড় একটি উডেন আলমারি। আলমারিটা একবার খুলে আপনাদের দেখাবো। এটা হচ্ছে উডেন আলমারি। আলমারিটা অনেকটাই বড় এবং অনেকটাই স্পেস। প্রতিটা রুমে একই রকম আলমারি এবং আলমারির পাশে যেভাবে ডেকোরেশন করা আছে, প্রত্যেকটা ঘরে একই রকমভাবে ডেকোরেশন করা আছে। আলমারি তার সাথে অ্যাটাচ আপনারা পেয়ে যাবেন বসে কিছুটা সময়, বা আপনাদের দুপুরের খাবার বা রাতের খাবার এখানে খেতে পারবেন, বা যদি আপনাদের স্টাডি করার প্রয়োজন হয় তাহলে এখানে বসে আপনারা স্টাডি করতে পারবেন। রয়েছে অনেক বড় একটি মিরর। আপনারা এই মিররটাও দেখুন কতটা বড়, অনেকটা বড় এই মিরর। রয়েছে একটি স্টিলের জগ, আর রয়েছে একটি স্টিলের ট্রে। আর এখানে মেনু কার্ড পেয়ে যাবেন। মেনু কার্ড দিয়ে আপনারা চাইলে ঘরে বসে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে পারেন, আপনাদের রুম ডেলিভারি দিয়ে দেবে। আপনারা পেয়ে যাবেন একটি ছোট্ট টিভি। আপনাদের ওয়াশরুমটা এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে এসি রুমের ওয়াশরুম। এই ওয়াশরুমে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন কোমোড, উপরে রয়েছে গিজার, রয়েছে একটি মিরর, রয়েছে বেসিন, রয়েছে হ্যান্ড শাওয়ার, রয়েছে দুটো কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের, রয়েছে সাবান কেস রাখার জায়গা, উপরে স্নান করবার শাওয়ার। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পেয়ে যাবেন বালতি এর মগ। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটি। আপনারা যদি এই রুমে ব্যালকনি উপভোগ করতে চান তাহলে আপনারা এখানে ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ব্যালকনিটা এখানে আপনারা 3 জন 4 জন আরামসে বসে বিকেলের সময় সুন্দরভাবে কাটাতে পারেন। দেখুন ব্যালকনি থেকে বাইরে আপনারা দেখতে পাবেন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এটা হয়েছে ইউথ হোস্টেল, আর ইউথ হোস্টেলের ঠিক পাশে রয়েছে এই হোটেলটি। এটা হচ্ছে নিচে কার পার্কিং, আপনারা এখানে কার পার্ক করেও হোটেলে থাকতে পারবেন। বিকেলের কিছুটা সময় সুন্দরভাবে কাটাতে হলে আপনারা এই রুমটি আমি আপনাদের কাছে বলবো 2100 টাকা দিয়ে এই রুমটি আপনারা নিন। এত সুন্দর ব্যালকনি এবং এত সুন্দর ব্যালকনির ভিউ এবং এখান থেকে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া ঘরে প্রবেশ করে তা আপনারা ভাবতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে না সবসময় এসিতে থাকতে থাকতে একটু প্রাকৃতিক হাওয়া উপভোগ করব, আপনারা ব্যালকনিতে আসুন, ব্যালকনিতে এসে এই প্রাকৃতিক হাওয়া উপভোগ করুন বা প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য উপভোগ করুন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুপার ডিলাক্স এসি রুম। চলুন দেখে নেওয়া যাক সুপার ডিলাক্স এসি রুমটা ঠিক কীরকম। আপনারা এই সুপার ডিলাক্স এসি রুম গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন, রুম নাম্বার 114। দেখুন রুমটা একবার দেখুন, লুকিংটা একবার দেখুন, বাইরে থেকে লুকিং দেখুন, ভেতরে আর গিয়ে কী দেখাবো আপনাদের, একটু বাইরে থেকে লুকিংটা দেখে নিন। এটা হচ্ছে সুপার ডিলাক্স এসি রুম। এখানে পেয়ে যাচ্ছেন 4 বেডের রুম, 2 জন করে থাকতে পারবেন। 2টো বেড আছে, আপনারা 2 জন 4 জন এখানে থাকতে পারবেন। রয়েছে এসি, রয়েছে বেডের উপরে সিলিং ফ্যান আপনারা পেয়ে যাবেন। 2টো বেডের উপরে 2টো সিলিং ফ্যান পেয়ে যাবেন।
রয়েছে সুন্দর একটি বড় সোফা এবং ঘরটা দেখাচ্ছি, জাস্ট একটু দেখেন। যেহেতু সুপার ডিলাক্স এসি রুম, ঘরের ওয়ালে কি সুন্দর ডিজাইন করা, ফুলের ডিজাইন করা, খুব সুন্দর লাগছে এই ঘরটা। আর বেডের সোজাসুজি আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর বড় একটি উডেন আলমারি, তার সাথে পেয়ে যাবেন একটি উডেন র্যাক সেট। দেখুন এখানে চলছে, এখানে আপনারা টিভিও পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টিভি, রয়েছে একটি বড় সাইজের মিরর, রয়েছে দুটো চেয়ার এবং ছোট্ট ফ্রিজও এখানে আছে। এবার ফ্রিজটা চলছে কিনা আমি আপনাদেরকে একবার দেখাই। ফ্রিজটা কিন্তু চলছে, আমি সুইচ দিলাম, ফ্রিজটা কিন্তু এখন ঠান্ডা হচ্ছে, এই যে ঠান্ডা হচ্ছে। তো আপনারা একটি পেয়ে যাবেন ছোট ফ্রিজ। এখানে পেয়ে যাচ্ছেন একটি বড় ওয়ার্ড্রপ, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বড় উডেন আলমারি, অনেকটাই জায়গা আছে, উপরে হ্যাঙ্গার আছে, আপনারা আপনাদের জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর দেখুন এটা কী সুন্দরভাবে সাজিয়েছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আপনারা এখানে রেখে উপভোগ করতে পারবেন। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্লাস্টিকের টি টেবিল। এখানে রয়েছে টেলিফোন সিস্টেম। টেলিফোন সিস্টেমটা এই কারণে আছে, যদি আপনাদের রুমে থেকে কোনো কিছু প্রয়োজন পড়ে তখন আপনারা এই টেলিফোন নাম্বারে কল করবেন, রিসেপশনে কল যাবে, ওখান থেকে আপনাদের সার্ভিস অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াইফাই আছে, এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম অ্যাভেলেবেল আছে। রয়েছে একটি ডাস্টবিন, রয়েছে সুন্দর ফুলদানি। এবার বেডের পাশে আমি জানলাটা ওপেন করে দেখাই। বেডের পাশে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম একটি সুন্দর উইন্ডো। যেহেতু সুপার ডিলাক্স এসি রুম, তাই উইন্ডোটা অনেক সময় খোলা সম্ভব হয় না, সে কারণে আপনারা উইন্ডো বন্ধ রাখতে পারেন। এবং পেয়ে যাচ্ছেন এখানে একটি ব্যালকনি। সুপার ডিলাক্স এসি রুমের পাশে আপনারা পেয়ে যাবেন এরকম একটি ব্যালকনি। ব্যালকনি থেকে আপনারা বিকালের কিছুটা সময় আরামসে এখানে বসে কাটাতে পারবেন। এবার আমি আপনাদের সঙ্গে ওয়াশরুমটা একবার শেয়ার করব। এটা হলো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে প্রবেশ করতে আপনারা পেয়ে যাচ্ছেন ঝা চকচকে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে ওপরে গিজার, রয়েছে বেসিন, রয়েছে হ্যান্ড শাওয়ার, উপরে রয়েছে স্নান করবার জন্য শাওয়ার, নিচে রয়েছে দুটো কল, একটা গরম জল একটা ঠান্ডা জল, রয়েছে বালতি অ্যান্ড মগ। আপনারা এখানে সব কিছু সিস্টেম অ্যাভেলেবেল পাবেন। খুব সুন্দর ওয়াশরুম, রয়েছে একটি মিররও, খুব সুন্দর এই ওয়াশরুম। আর জামা কাপড় টাঙানোর জন্য আপনারা পেয়ে যাবেন একটি হ্যাঙ্গার। এটা রয়েছে হোটেল শান্তিনিবাসের রেস্টুরেন্টের মেনু কার্ড। এটা হলো মেনু কার্ড, এটা হচ্ছে মেনু কার্ডের লিস্ট। এখানে রেট দেওয়া আছে, আপনারা এই রেট দেখে খাবার অর্ডার করতে পারবেন, খাবার আপনাদের রুমে সার্ভিস দিয়ে দেবে, বা আপনারা রেস্টুরেন্টে গিয়েও খাবার গ্রহণ করতে পারেন। আমি যে সুপার ডিলাক্স এসি রুমটা আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম, এই রুমের রেট আছে 4000 টাকা ইনক্লুডিং জিএসটি। তো আপনাদের যদি এই সুপার ডিলাক্স রুমটা পছন্দ হয়ে থাকে তো আপনারা অবশ্যই বুক করতে পারেন, যদি আপনাদের রেঞ্জের মধ্যে হয় তাহলে। কেননা সুপার ডিলাক্স রুম তো সবার পক্ষে, বা যারা বাজেট ট্রাভেল করে তাদের পক্ষে তো সুপার ডিলাক্স রুম নেওয়া সম্ভব হয়ে পড়ে না, বা এসি ডিলাক্স রুমও নেওয়া সম্ভব হয়ে পারে না। তো যাদের পক্ষে এই সুপার ডিলাক্স রুম সম্ভব হবে নেওয়ার, তারা কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা রুম বুকিং করতে পারবেন। একটা লো বাজেট, একটা মিডিয়াম বাজেট, একটা হাই বাজেট, এই 3 বাজেটের 3টি রুম আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। রুম আপনারা কীভাবে বুকিং করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। আমি এখন ম্যানেজারের সঙ্গে গিয়ে রুমের বিষয়ে কিছু কথা বলবো। হোটেল শান্তিনিবাসের রুমের রেঞ্জ যদিও একটু হাই, তো আমি এখন ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানে যারা আপনারা আসবেন তাদের জন্য কি বাজেটের থেকে একটু কমানো যাবে, মানে যেই রেঞ্জের রুমগুলো বলছে এই রেঞ্জের থেকে কি একটু কমিয়ে রুম কি তারা প্রোভাইড করবে, সেই তথ্যটাই এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক হোটেল ম্যানেজারের কাছে। এখানে যে রুমগুলো আপনি আমাদের দেখালেন, সেই রুমগুলোর যে রেঞ্জ আছে, যদি কোনো গেস্ট আপনাদের কাছে আসে, যদি বলে যে রুমের রেঞ্জ একটু কমানোর জন্য, সেই ক্ষেত্রে কি আপনারা রুমের রেঞ্জ কমিয়ে তাদেরকে প্রোভাইড করবেন? এবার অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করবো যতটা সম্ভব ততটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবো, করে দেবো। মানে যদি কমান তাহলে ঠিক কতটা রেঞ্জে করবেন?
এবার আমি কমালে আমি জিএসটিটা বাদ দেবো। জিএসটিটা মানে ইনক্লুডেড জিএসটি, যেটা আমার প্রাইস রয়েছে 1575 থেকে শুরু আমার। আর আমার ডরমিটারিও একটা আছে, ওটা 6825 টাকা। 10 জনের জন্য যেটা অ্যাভেলেবিলিটি ওটাও আমার আছে। আর 4 বেডের যেটা আছে ওটা আমার 3খানা আছে। আর নন এসি হচ্ছে 4টে, আর বাকি 19টা আমার এসি। এই কটা আমার রুম রয়েছে। এবার এসিটা আমি 2000 টাকা করে দেবো। 2100 টাকা যেটা আছে ওটা 2000 টাকা করে দেবো। খুব অ্যাভেলেবিলিটি যদি অসুবিধা হয় আমি আরো 100 টাকা কমিয়ে দিতে পারবো। মানে আপনি বলতে যাচ্ছেন যে যে আসবে রুম না নিয়ে এখান থেকে ফেরত যাবে না, হ্যাঁ, এটাই বলতে একদম যাচ্ছেন। একদম। এটাই আমরা চাই, কেউ এসে যেন আপনাদের কাছ থেকে এবার ফেরত না আমাদের যায়। রুমগুলো আপনি দেখলেন, অবশ্যই গেস্টদের পছন্দ হবে। হ্যাঁ, রুমগুলো খুবই ভালো, গেস্টরাও দেখে আই থিঙ্ক পছন্দ করবে, কিন্তু সমস্যা যেখানে হবে সেটা হচ্ছে একটু রেটের। রেটটা একটু আপনাদেরকে দেখতে হবে। আমি অ্যাডজাস্ট করে যাতে গেস্ট ফেরত না যায় সেই ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে। তো বলছি হোটেল শান্তিনিবাসের এটা হচ্ছে রিসেপশনের ওয়েটিং হল। এখানে আপনারা চাইলে কিছুক্ষণ টাইম ওয়েটও করতে পারেন, বা বিকেলে আপনার যদি একটুখানি আড্ডা মারার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এসেও আড্ডা মারতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। আর এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে আপনাদের আসতে হবে। আর এন্ট্রিটা খুব সুন্দর পাতাবাহার গাছ দিয়ে বা সুন্দর গাছ দিয়ে কিন্তু এন্ট্রি জায়গাটা সাজিয়েছে। এগুলো কিন্তু সব পাতাবাহার গাছ। এটা যে ইনডোর প্ল্যান্ট যেগুলো বলা হয়, এগুলো কিন্তু সেই ইনডোর প্ল্যান্ট। তো শান্তিনিবাসটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি তারাপীঠে যান, তারাপীঠেও শান্তিনিবাসের হোটেল আছে, হোটেল শান্তিনিবাস ওখানেও আছে। আমি ওখানকার রিভিউ খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যদি চান তো আপনারা তারাপীঠে গেলে পরে হোটেল শান্তিনিবাসে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা হলো হোটেল শান্তিনিবাসের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন, এটা হলো হোটেল শান্তিনিবাসের নিজস্ব রেস্টুরেন্ট। গুড আফটারনুন। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের রিসেপশন। আপনাদের যদি কোনো কিছু খাবার অর্ডার করা থাকে আপনারা এখানে আসবেন, এখানে অর্ডার দেবেন, আপনাদের অর্ডার অনুযায়ী খাবার টেবিলে পৌঁছে যাবে। আর শুধু জায়গাটা একবার দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, কোনো নোংরা আবর্জনা কিছু নেই। টেবিলগুলো একবার দেখুন, টেবিলগুলোতেও যে এত লোক এখানে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে, তারপরেও টেবিলগুলো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে হোটেল শান্তিনিবাসের রুম কোয়ালিটি বলুন, হোটেল কোয়ালিটি বলুন, এবার তার সাথে সাথে রেস্টুরেন্ট কোয়ালিটি বলুন, সব কিছুই একদম এ ক্লাস। দারুণ। দেখুন একের পর এক লাইটগুলো পরপর জ্বালিয়ে দিল। লাইটগুলো জ্বালানোর পরে এইবার রেস্টুরেন্টের চেহারাটা একটু আপনারা দেখে নিন, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে এটা হচ্ছে ছোট্ট একটি ওয়াশরুম বেসিন, আপনারা এখানে হাত মুখ ধুতে পারবেন। টেবিলের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট ছোট ওয়াল ফ্যান। হোটেল শান্তিনিবাস সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড। শুধু হোটেল শান্তিনিবাস না, তার সাথে সাথে রেস্টুরেন্টও সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড। এখানে আপনারা নির্দ্বিধায় চলে আসতেই পারেন, সেই ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না। আমি সম্পূর্ণ হোটেলটাই একবার ঘুরে আপনাদের দেখালাম এবং রেস্টুরেন্টও আমি একবার আপনাদের সামনে তুলে ধরলাম। রেস্টুরেন্টও আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সিসিটিভি, তো সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড, কোনো ভয় নেই আপনাদের, কিচ্ছু হবে না। আপনারা নির্দ্বিধায় হোটেল শান্তিনিবাসে চলে আসুন। আর হোটেল শান্তিনিবাসের আরেকটা হোটেল আছে, সেটা হলো কোথায়, সেটা হলো তারাপীঠে। আমি গত 20 তারিখ মানে আসছে 20 তারিখ সোমবার আমি তারাপীঠে যাচ্ছি। আমার সঙ্গে ম্যানেজারের উপর কথা হয়েছে, আমি যদি পারি আমি হোটেল শান্তিনিবাসের সমস্ত রিভিউটা, মানে পুরো সমস্ত হোটেলের রিভিউটা তারাপীঠের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যদি আপনাদের এই হোটেল শান্তিনিবাস অর্থাৎ মাইথনের হোটেল শান্তিনিবাস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা ওয়েট করবেন তারাপীঠের হোটেল শান্তিনিবাসের রিভিউ দেখার জন্য। এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করব। এটা হলো হোটেল শান্তিনিবাসের রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে কি কি আইটেম দেওয়া হয়, ব্রেকফাস্ট, স্টার্টার, ইন্ডিয়ান, মেন কোর্স, এগুলো সব কিছু আছে। চাইনিজ সব কিছু আছে এখানে। তার পাশে রেটগুলো দেওয়া আছে, আপনারা এই রেটগুলো দেখবেন, দেখে আপনারা আপনাদের মতো খাবার অর্ডার করতে পারবেন। এটা হলো হোটেল শান্তিনিবাসের ভিআইপি রেস্টুরেন্ট। ভিআইপি যারা আপনারা আসবেন তারা এখানে এসে আপনারা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এগুলো এখানে বসে আপনারা কমপ্লিট করতে পারবেন। খুব সুন্দর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চেয়ার হিসাবে সোফা। আপনারা এখানে সোফাতে বসে আপনাদের রেস্টুরেন্টের খাবার আপনারা উপভোগ করতে পারবেন। এক সাইডে রয়েছে সোফা,
এবং আরেক সাইডে রয়েছে চেয়ার, খুব সুন্দর সিস্টেম। এবং টেবিলের উপরে পেয়ে যাচ্ছেন পাখা। আমি এখানে ছোট্ট একটু কমতি আমার লেগেছে। কি লেগেছে আমি সেটা আপনাদের বলি। যেহেতু ভিআইপি রেস্টুরেন্ট, সেই কারণে এখানে একটা এসি থাকার প্রয়োজন ছিল। তো আমি এসিটা পাইনি, সেটা আমি আপনাদেরকে জানালাম, কিন্তু প্রতিটা টেবিলের উপরে ফ্যান আছে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা এখানে একবার আসতেই পারেন। হোটেল শান্তিনিবাসের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।